শোবিজের খবর নিয়ে বাংলা ট্রিবিউনের আয়োজন শোবিজ উইকে আপনাদের স্বাগত। চিত্রনায়িকা পরিমণির অভিষেক হচ্ছে ওটিটিতে। তার প্রথম ওয়েব ফিল্ম রঙিলা কিতাব মুক্তি পাচ্ছে আগামী মাসে। এতে বরিশালের একজন গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাকে। বরিশালের একটি উপজেলার ক্ষমতার পালা বদলের গল্প থাকছে এটিতে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই রঙিলা কিতাবের প্রথম পোস্টার প্রকাশ করেছে। এতে পরীর সঙ্গে পিস্তল হাতে অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান আছেন। এর আগে মহানগর ও কাইজার ওয়েব সিরিজ দুটিতেই ছিলেন এই অভিনেতা। পোস্টারের সিরিজটির ট্যাগলাইনে রয়েছে রক্তে রাঙা প্রেমের কিস্সা। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব অবলম্বনে 7টি পর্বের সিরিজটি পরিচালনা করেছেন দেবী সিনেমা খ্যাত অনম বিশ্বাস। তার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন আশরাফুল আলম শাওন। পরীর মতো চিত্রনায়ক মামুনুল হাসান ইমনের অভিষেক হচ্ছে ওটিটিতে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আলোচিত নির্মাতা রায়হান রাফি পরিচালিত মায়া ওয়েব ফিল্মে দেখা যাবে এই অভিনেতাকে। এর ট্যাগলাইন রাখা হয়েছে সকলই ফুরায় যায়, যায় না মায়া। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে মায়ার পোস্টার ও টিজার। রায়হান নামের চরিত্রের প্রয়োজনে ইমনকে চুল ছোট করতে হয়েছে। টিজারে তার অন্য লুক প্রশংসিত হয়েছে। মায়ায় নাম ভূমিকায় আছেন অভিনেত্রী সারিকা সাবরিন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, হারুন রশিদ, শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া। আগামী 30 সেপ্টেম্বর বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে মায়া। ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফি, মেহেদি হাসান মুন ও সাইদুজ্জামান আহাদ। নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন কুসুম শিকদার। গহিনী শব্দ শুনে লাল টিপ নিয়ে শঙ্খচিল হয়ে রূপালী আকাশে উড়েছিলেন কুসুম শিকদার। এরপর কেটে গেছে 8 বছর। অবশেষে বড় পর্দায় ফিরছেন এই তারকা। শুধু তাই নয়, পরিচালক ও প্রযোজক পরিচয়ে আত্মপ্রকাশ করছেন তিনি। তার নতুন চলচ্চিত্রের নাম শরতের জবা। নিজের লেখা অজাগতিক ছায়াগ্রন্থ থেকে শরতের জবা গল্পটি রূপালী পর্দায় তুলে আনছেন কুসুম। তার প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে শরতের জবা। কুসুমের পাশাপাশি যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর। ইতোমধ্যে শরতের জবার ফেসবুক পেজে ছবিটির টিজার প্রকাশিত হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়নে আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই। এতে কুসুম ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভুইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী সহ অনেকে। আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শরতের জবা। ছবিটির উপদেষ্টা পরিচালক সুমন ধর। অনেক আলোচনা সমালোচনার পর অভিনয় শিল্পী সংঘে এলো অন্তর্বর্তী কমিটি। ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করা হয়েছে। 4 মাস মেয়াদে নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন অভিনেতা নির্মাতা তারিক আনাম খান। তিনি আগামী 4 মাস সংস্কারের জন্য কাজ করবেন। তার সঙ্গে কমিটিতে আরও 4 জন থাকবে। সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান সহ বর্তমান 21 সদস্যের কমিটি পদত্যাগ না করলেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। তারা কেবল দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে দেশের অর্ধশতাধিক অভিনয় শিল্পীর দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ সাধারণ সভায় অন্তর্বর্তী কমিটি গঠিত হয়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান বড় পর্দা কাঁপিয়ে এবার ঝড় তুলেছে ওটিটি প্ল্যাটফর্মে। দেশ বিদেশের রেকর্ড গড়া ব্লকবাস্টার ছবিটি গত 19 সেপ্টেম্বর চরকি এবং হইচয়ে একসঙ্গে মুক্তি পেয়েছে। রায়হান রাফি পরিচালিত তুফানে শাকিবকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তার সঙ্গে পর্দায় নেচে গেয়ে ও অভিনয়ে দর্শকদের মন কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়া শাকিবের সঙ্গে জুটি বেঁধে 8 বছর পর বড় পর্দায় ফিরেছেন আয়নাবাজির তারকা মাসুমা রহমান নাবিলা। সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী।
এছাড়া বিভিন্ন চরিত্রে পর্দায় এসেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মানব সাচদেব প্রমুখ। সিনেমাটিতে গান রয়েছে 5টি, সবই দর্শক শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এর মধ্যে দুষ্ট কোকিল ইউটিউবে 20 কোটির বেশির বার দেখা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গত 17 জুন ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান। দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশি দর্শকদের মুগ্ধ করেছে তুফান। এর চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। ছবিটি প্রযোজনা করেছেন আলফা আই স্টুডিওস লিমিটেড।